আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে এগুলো হচ্ছে, কিভাবে খুব সহজে করা যায়, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ক্লাসটি। চলো আমরা দেখে নিই। ফিল ইন দি ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটের যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করো উইথ দ্য ক্লুজ গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সে যে ক্লু দেওয়া হয়েছে, ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থ দেওয়া হয়েছে, সেগুলো ব্যবহার করে আমাকে এইগুলো পূরণ করতে বলা হয়েছে। পরীক্ষা শুধু উত্তর লিখতে হবে। প্রথমে আমরা বক্সের অর্থগুলোর মিনিং জেনে নিই। ওয়ে হচ্ছে উপায় বা পথ, ফেয়ার হচ্ছে সুন্দর, অ্যাকুয়ার অর্জন করা, লার্নার শিক্ষার্থী, সুপারভাইজ দেখাশোনা করা, ডিগ্রেড হ্রাস পাওয়া, ক্ষয় হওয়া, সাফার কষ্ট পাওয়া, কেস কারণ, অ্যাসেস মূল্যায়ন করা, এক্সামিনেশন পরীক্ষা। এবার আমরা টেক্সটটি দেখব। এক্সামিনেশন ইজ দ্য প্রসেস অফ, প্রিয় শিক্ষার্থী আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো কি হবে এখানে? এক্সামিনেশন ইজ দ্য প্রসেস, পরীক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া, অফ ড্যাশ দ্য একাডেমিক নলেজ, অর্থাৎ একাডেমিক জ্ঞানকে কি করার জন্য একটা পরীক্ষা, অফ দ্য ড্যাশ কাদের, তাহলে এখানে হবে অ্যাসেসিং। অ্যাসেসিং মানে হচ্ছে মূল্যায়ন করা। এক্সামিনেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাসেসিং দ্য একাডেমিক নলেজ, অর্থাৎ একাডেমিক জ্ঞান মূল্যায়নের একটা প্রক্রিয়া বা পদ্ধতি। অফ দ্য ড্যাশ অফ দ্য লার্নার্স, এখানে লার্নার্স রয়েছে, আমরা এটা এখানে বি নম্বরে বসাই দেব। অফ দ্য লার্নার্স। সো ইট শুড বি অ্যাবসলিউটলি ড্যাশ। দেখো প্রিয় শিক্ষার্থী, অ্যাবসলিউটলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, আমরা জানি অ্যাডভার্বের পরে গ্যাপ থাকলে সেখানে হয় অ্যাডজেক্টিভ বসবে, না হয় অ্যাডভার্ব বসবে। তাহলে সো ইট শুড বি, তাই এটা হওয়া উচিত, অ্যাবসলিউটলি ফেয়ার, অর্থাৎ সুন্দর হওয়া উচিত, এখানে আমরা বসাবো ফেয়ার। দ্য অথরিটি শুড কন্ডাক্ট, কর্তৃপক্ষের উচিত কন্ডাক্ট অ্যান্ড ড্যাশ ইট ইন দ্য বেস্ট পসিবল ড্যাশ। প্রিয় শিক্ষার্থী দেখো, অ্যান্ড এর আগে এবং পরে একই রকম পার্শ্ববিশ হয়। কন্ডাক্ট শব্দটি ভার্ব, অতএব অ্যান্ড এর পরেও ভার্ব হবে। ডি নাম্বার আমরা এখানে বসাবো সুপারভাইজ, দেখাশোনা করা। তার অর্থটা কি দাঁড়ালো? দ্য অথরিটি শুড কন্ডাক্ট, নিয়ন্ত্রণ করা দরকার, দেখাশোনা করা দরকার, ইহাকে অর্থাৎ পরীক্ষাকে, ইন দ্য বেস্ট পসিবল। পসিবল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে গ্যাপ থাকলে সেখানে নাউন হয়, এখানে হবে পসিবল ওয়ে, ওয়ে শব্দটি হচ্ছে নাউন। অ্যাডাপ্টিং আনইথিক্যাল অ্যাক্টিভিটিজ ইন দ্য ড্যাশ, দেখো দাটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে গ্যাপ থাকলে সেখানে কি বসে? নাউন বসে, তাই এখানে নাউন বসাতে হবে এক্সামিনেশন। তাহলে অর্থটা কি হলো একটু খেয়াল করি আমরা। অ্যাডাপ্টিং আনইথিক্যাল অ্যাক্টিভিটিজ, অর্থাৎ অনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে তা সেটা নির্ভর করা, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়, ইজ এ গ্রেট অফেন্স, এটা একটা বড় ধরনের অপরাধ। ইট ড্যাশ দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, ইট হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব বসবে, আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, তাই এটা হবে ডিগ্রেডস। এখানে রয়েছে ডিগ্রেড, কিন্তু আমাদেরকে এস যুক্ত করতে হবে। প্রশ্ন হতে পারে কেন করতে হবে? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সঙ্গত কারণে এখানে এস যোগ করতে হবে। ইট ডিগ্রেডস, এটা হ্রাস করে দেয়, কমিয়ে দেয়, দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, শিক্ষার যে আদর্শ সেটাকে কমিয়ে দেয়। ইন ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ফেলিওর, প্রিয় শিক্ষার্থী ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন পরে নাউন বসবে অথবা ভার্ব অনের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এখানে হবে কেস। ইন কেস মানে যদি। ইন কেস অফ দ্য স্টুডেন্টস ফেলিওর, অর্থাৎ শিক্ষার্থীদের ব্যর্থতার কারণে, ইন কেস অফ দ্য স্টুডেন্টস ফেলিওর টু ড্যাশ টু এডুকেশন, টুটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এই টু প্রিপোজিশনের পরে ভার্বের সাথে ভার্বের বেজ ফর্ম হয়, তাই এখানে হবে অ্যাকুয়ার। টু এর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম হয়, তাই এখানে অ্যাকুয়ার হবে। অর্থাৎ অর্থটা কি হলো? ইন কেস অফ দ্য স্টুডেন্ট ফেলিওর টু অ্যাকুয়ার টু এডুকেশন, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে
যে শিক্ষাটা এটা অর্জন করতে ব্যর্থ হলে দ্য নেশন উইল ড্যাশ গ্রেটলি। উইলটা হচ্ছে তোমার মডাল ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে যে নাম আমরা বসাবো সাফার। So all students should make the best use of time in order to be truly educated. তাই সকল শিক্ষার্থীদের উচিত মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, সময় সঠিক ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, ইন অর্ডার টু বি ট্রুলি এডুকেটেড, সত্যিকার অর্থে শিক্ষিত হওয়ার জন্য। এই ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়, you must comment in the comment section. Inshallah, I'll try my best to give you a comment reply. Thank you for watching this video. এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।